এই রাজশাহীতে 1988 সালের 31 মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমোদী সভাপতি জামিল আক্তার রতনকে একাডেমিক কাউন্সিলের 30 অধিক শিক্ষকের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তৎকালীন ছাত্র শিবিরের ক্যাডাররা। এটাই শেষ হয়ে যায় নেই, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও 1992 সালে শেরে বাংলা হলে জুবায়ের চৌধুরী রুমিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এই ছাত্র শিবিরের ক্যাডাররা। শুধু এটা করে থেমে যায়নি, 1995 সালের 13ই ফেব্রুয়ারি রাজশাহীগামী একটি বাসের ভিতর অতর্কিত হামলা করে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দেবাশিস ভট্টাচার্য রূপমকে রকেটে হত্যা করে এবং হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার না পর্যন্ত বাস চালককে জিম্মি করে বাস চালিয়ে যেতে বলা হয়। তো এই ছাত্রমৈত্রী এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র মঞ্চ, অনেক নেতাকর্মী ছাত্র শিবিরের ক্যাডারের নৃশংসতার শিকার হয়েছে এই ক্যাম্পাসে। তো ছাত্র শিবিরের নৃশংসতা এই ক্যাম্পাসে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের রাজনীতি একটি সহিংস রাজনীতি। আমরা যদি দেখি কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে বলেছে তারা নাকি অহিংস থেকে সহিংস আন্দোলন দিকে যাবে। তারই উদাহরণ দেখলাম গতকাল যখন আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন করি, সেটা পূর্ব ঘোষিত ছিল, কিন্তু সেই মিছিলে অতর্কিত হামলা চালায় তারা দফায় দফায়। গত 5 আগস্ট পরে শিক্ষার্থীরা তারা অনুধাবন করেছিল যে হয়তো তারা একটা নতুন নিরাপদ ক্যাম্পাস পাবে, কিন্তু আমরা দেখলাম ছাত্র শিবির সেই নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা ভঙ্গ করেছে এবং ছাত্র শিবিরের এই নৃশংসতা আমাদেরকে অনিরাপদ করে তুলছে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশাসনকে আহত দিতে পারবে কিনা সেটা তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। গতকাল আমরা যখন হামলার শিকার হই এবং আমরা যখন প্রশাসনের নিকট বিচারের এবং এটার সুষ্ঠু তদন্তের দাবি জানাই, তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু জবাব দিতে পারে নাই, এখন পর্যন্ত কোনো আশ্বাস দেখাতে পারেনি। আমরা বলতে চাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যারা আপনারা অভ্যুত্থান পরবর্তী দায়িত্ব নিয়েছেন, তারা আপনাদের যে নৈতিক গ্রহণযোগ্যতা ইতিমধ্যে বিভিন্ন আপনাদের কার্যক্রমের মাধ্যমে আপনারা ভণ্ডুল করেছেন। প্রথমে আপনারা অ্যাডহক নিয়োগের মাধ্যমে আপনাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেটাকে ভুলণ্ঠিত করেছেন। সর্বশেষ গত ঈদ উল ফিতরের বন্ধের সময় আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তার ওখানকার সভাপতি শ্রীকান্ত বিশ্বাসের উপর হামলা চালিয়েছে। আমরা দেখেছি ছাত্রফ্রন্টের নগর শাখার সভাপতি দীপা মজুমদারের উপর হামলা চালিয়েছে। তারা দেখছি সারা দেশগুলোতে যে হামলা সন্ত্রাসী কায়দায় তাদের যে পূর্বের যে রূপ তারা ফিরিয়ে আনতে চায় ক্যাম্পাসগুলোতে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দের উপর সে হাড়গুড় বেঁধে ফেলবে এবং সে এখানকে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, তারা গণতান্ত্রিক আন্দোলন করতেছে, তাদের নিরাপত্তা দেওয়ার দাবি জানাই অবিলম্বে এবং এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাই। আর না হলে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর উপর যদি হামলা হয় এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। বন্ধুগণ, তাহলে সে দায়িত্ব ছেড়ে দেখ, তার দরকার নাই। অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাই না, একটা নিরপেক্ষ প্রশাসন চেয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি দলগত প্রশাসন, দলমনা প্রশাসন এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই ইউনুস সরকার বসিয়েছে। আমরা মনে করি যে প্রত্যেকটা ক্যাম্পাসে যে গণতান্ত্রিক হামলা হচ্ছে এটার বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই, তারা যেন এটার প্রতিবাদ করে। বন্ধুগণ, বিচারের দাবিতে আজকে আমি সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। এটার বিরুদ্ধে বিপরীতের একটা ন্যারেটিভ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নাকি 13 সালে 71-এর যে রাজাকার, 71-এর নির্দোষ ব্যক্তিদেরকে মব ট্রায়ালে জেলে ঢুকিয়েছে এবং হাসিনার সহযোগিতায় সেখানে অবিচার হয়েছে। আমরা এখানে বলতে চাই, সে যদি আসলে রাজাকার না হয়ে থাকে আর আমরা যদি 10 জনের মিছিল নিয়ে আমরা আবার যদি সেই রাজাকারের বিচারের দাবিতে দাঁড়াইতে পারি, আমরা তো অত্যন্ত সংখ্যায় খুবই কম। সেই জায়গায় জনগণ বিষয়গুলো কিভাবে নিচ্ছে, সেখানেও একটা বাস বিচারের জায়গা আছে। সে কি আসলে রাজাকার ছিল বা রাজাকার থাকলেও তার বিচার কতটুকু যৌক্তিক তা আসলে আরও বিচার্য বিষয়। জনগণের কাছে এগুলো বিচার্য বিষয়। 24 পরবর্তী সময়ে একটি নিরাপদ ক্যাম্পাস আমরা পাবো,
যে ক্যাম্পাস হবে সন্ত্রাস মুক্ত, যে ক্যাম্পাস হবে দখলদারিত্ব মুক্ত। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম গতবার ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কিভাবে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আমাদেরকে ইটপাটকেল ছুড়লো, আমাদেরকে আঘাত হানলো। সংগ্রামী বন্ধুগণ, গণতান্ত্রিক আন্দোলন করা যে কারোর সাংবিধানিক অধিকার। আমরা অতীতে দেখতে পেয়েছি ছাত্রলীগ এই অধিকারকে স্বীকার করতো না। যে জায়গা থেকে যারাই হচ্ছে তাদের বাইরে যারাই গণতান্ত্রিক আন্দোলনে দাঁড়াতো তাদেরকে নানাভাবে বাধা প্রদান করত, তাদের ওপর নিপীড়ন চালাতো। আমরা 24 পরবর্তী সময়ে ছাত্র শিবিরের কাছ থেকে একই আচরণ আমরা দেখতে পাচ্ছি। তারাও ছাত্রলীগীয় কায়দায় আমাদের উপরে হামলা চালিয়েছে। শুধু একবার না, 3 বার দফায় দফায় আমাদের উপর হামলা চালাইছে এবং এই হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন ক্যাম্পাসে অবস্থান করছিলাম তারা 3 বার আমাদের সাথে আর সিসিটিভিতে ভিডিও দেখছে। তারা একটিবারের জন্য আমাদের এই হচ্ছে সংঘর্ষ দেখাতে আসেনি।